23শে জানুয়ারি 26শে জানুয়ারিতে রাজনৈতিক নেতাদের কম্বল দান, খাবার দাম, ফল দান দেখেছেন তো? সঙ্গে করে রিপোর্টারদের নিয়ে গিয়ে অনেক কিছু করে যাতে প্রচারটা হয়, তাই তো? আজকে আপনাদের একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো, অবসরপ্রাপ্ত সেনাকর্মী। এই মানুষটি দীর্ঘ বছর ধরে একেবারে প্রচারের মধ্যে না থেকে কাজ করে যাচ্ছে, কারো সাহায্য ছাড়া। নিজের পেনশনের 50% টাকাই খরচ করে দেয় মানুষের উপকার করার জন্য। মুর্শিদাবাদের ইচ্ছাগঞ্জ, সেখানেই রয়েছে প্রাক্তন বিএসএফ জওয়ান পবিত্র দাস। একা, তার সহধর্মিণী পরলোক গমন করেছেন বহু বছর। দুটি মেয়ে, তাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা বাইরে থাকে। তিনি একা নিজের জীবন অতিবাহিত করছেন এবং প্রতি মাসের 2 তারিখ এলাকার প্রায় 35 জন দরিদ্র বিধবা তাদের তুলে দিচ্ছেন বেশ কিছু টাকা, সেটাকে পেনশন হিসেবে। দান কথা তিনি সহ্য করেন না, কারণ তিনি বলেন যে দান টান আমার করার মতন ক্ষমতা নেই, যেটা করি নিজের মন থেকে করি। দেশের জন্য কাজ করে এসেছি, আর এবার যখন আমি অবসর নিয়েছি দেশের মানুষদের জন্য কাজ করব। সুস্থ পরিবার এলে তাদেরকেও আমি সাহায্য করতে চেষ্টা করি। আমি না খেয়ে থাকবো, তাও যেন তারা খেয়ে থাকে। নিজের এখন তো পেনশনের উপরই নির্ভর। পেনশনের কতটা অংশ আপনি দিয়ে দিচ্ছেন এখন? এই পেনশনের উপরই নির্ভর। আমি প্রায় 50% পেনশন আমি প্রতি বছর দান বলবো না, দান করার ক্ষমতা আমার নেই। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, যা যেটুকু সাহায্য করতে পারি। এই পবিত্র দাস সমাজের মধ্যে থেকে, আড়ালে থেকে নিজের জীবন যেভাবে অতিবাহিত করে, ঠিক একইভাবে সাধারণ মানুষের জন্য উপকার করে আসছে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে একজন অবসরপ্রাপ্ত কর্মী সে তার পেনশনের অর্ধেকটাই খরচ করে দেয়? তাকে তো নিজেরও খরচ খরচা করার প্রয়োজন রয়েছে, কিন্তু এই মানুষটা একটাই জানে যে মানুষের মুখে হাসি প্রয়োজন। অনেকে বলেছিল আমরা সাহায্য করব, কিন্তু তিনি বলেন সাহায্য আমি নেব না, যেটুকু আমার ক্ষমতা, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি এই কাজ করে যাব, অহরহ করে যাব। শুধুমাত্র 35 জন দরিদ্র বিধবাকেই যে তিনি পেনশন দিচ্ছেন তা নয়, বিশেষ বিশেষ দিন, সেটা ঈদ হোক, সেটা পুজো হোক, নতুন বস্ত্র তিনি তুলে দেন যতটুকু পারেন তার সামর্থ্য অনুযায়ী। আর তার সবচেয়ে পছন্দের সময়গুলির মধ্যে হচ্ছে বিশেষ বিশেষ দিন, যেমন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং একই সঙ্গে আমাদের স্বাধীনতা দিবস। এই দিনগুলিতে তিনি স্কুলের ছোট ছোট শিশুদের নিয়ে মেতে থাকেন। তাদেরকে খাতা, বই, পেন, রং এই সমস্ত দেন, চকলেট এই সমস্ত তো দেন। কিন্তু এই 23শে জানুয়ারি উপলক্ষে 23 তারিখে যেমন অনুষ্ঠান করেন, একই সঙ্গে সময় সুযোগ বুঝে তিনি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে একদিন খাওয়া দাওয়া করেন। একেবারে পেট ভরে মাংস ভাত খাওয়া, এবং ছোট ছোট বাচ্চারা তারাও খুশি। অনেকেই বলে এই ধরনের মানুষ হওয়াটা সত্যি কষ্টসাধ্য ব্যাপার। কষ্ট তো বটেই, কারণ প্রচার করছে, বাচ্চাদের মুখে খাওয়া দিচ্ছে, এতগুলো মহিলার পেনশন দিচ্ছে। এই মানুষটার তো প্রচার দরকার। আমি ঠিক এই বলেই তার কাছে গিয়েছিলাম, কিন্তু আমাকে এই 2-3 বছর ধরে তিনি ঘুরিয়েছেন এবং বলেছেন না, আমি এসবের মধ্যে নেই। অনেক রাজনেতা তাকে বলে আমাদেরকে গেস্ট হিসেবে ডাকুন, আমরা যাই, আমরাও যাব, কিন্তু তিনি বলে যান আসতে পারো, কিন্তু পার্টির পরদটা ছেড়ে, আর আমার অনুষ্ঠানে এসে কোনো পার্টির প্রচার করবে না। তবে যদি আসতে চাও আসো, প্রচার বিমুখ হয়ে আসো। আমি এই জন্য তাদেরকে ডাকি না, কেন তারা নিজেরা নিজেদের ভাবে চলবে। তাদের ভাববে যে আমার নাম হোক, আমার পার্টির নাম হোক, বা সেখানে জড়িয়ে ফেলবে আমাকে। আমি রাজনীতির মধ্যে নেই, রাজনীতি করি না। যেটা আমি পরিষেবা দিচ্ছি সেটা নিজে একা এবং নিজেই করি।
যাই হোক, যে কথাটা বলছিলাম, আমি বারংবার বহু বছর ধরে বলছি যে আমি একটু জিনিসটা তুলে ধরি, অনেকে তো পছন্দ করে। আপনার এই কাজগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হতে পারে। আপনি তো কারো কাছে টাকা পয়সা চাইছেন না, মানুষকে একটু অনুপ্রাণিত তো করা উচিত, তখন তিনি রাজি হয়েছেন। এবং সেই কারণেই আমি এই ছবিগুলো তুলতে পেরেছি। যাই হোক, রাজনীতির ধারে কাছে থাকে না, প্রচারে থাকে না, শুধু সমাজের কাজ তিনি করে যান। ছোট ছোট শিশুদের মুখে আজ তিনি তুলে দিলেন পেট ভরে মাংস ভাত, শিশুরাও খুশি। এই বিষয় নিয়ে ইচ্ছাগঞ্জের মনীন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি আবার আজ নিজে হাতে রান্না করেছেন। তিনি বলেছেন, এত একজন মহান মানুষ তিনি রয়েছেন, আমি কেন নিজে রান্না করব না। তিনি নিজে হাতে রান্না করে শিশুদেরকে খাইয়েছেন। তিনি একজন পেনশনার এবং তার অনেকটাই অংশ তিনি এই যে সমাজে প্রায় 50% দান করে দেয়। হ্যাঁ, দান করে দেন 50%। এমনকি শুনেছি যে যারা বিধবা বয়স্ক তাদের তিনি পেনশনও দেন। প্রত্যেক বছর 23শে জানুয়ারি বাচ্চাদের পেন খাতা এগুলো প্রোভাইড করেন এবং তিনি একদিন বাচ্চাদের ভরপেট তার মনের মতো খাওয়ান। এর জন্য সাধুবাদ, এবং বাচ্চারা খুবই আনন্দিত এবং উৎসাহের সঙ্গে 23শে জানুয়ারি আসলে যেন ওরা একটা বুঝতে পারে যে আমাদের একটা বিশেষ খাবারের ব্যবস্থা একজন আছেন, প্রত্যেক বছর করছেন। এইভাবেই তিনি করে আসছেন এবং খুব ভালো, এবং ওনাকে সাধুবাদ জানাই। আজকে তো আপনি নিজে হাতে রান্না করলেন, তাহলে কি স্পেশাল কিছু হলো? হ্যাঁ, স্পেশাল কিছু বলতে উনি তো আমাদের চালটা দিয়েছেন এবং যাবতীয় মশলা থেকে শুরু করে যাবতীয় পুরো খরচ, মাংস সব কিছুটাই উনি দিয়েছেন এবং তার চাটনি হয়েছে। তাহলে বাচ্চারা এনজয় কেমন করছে? বাচ্চাদের এনজয় তো ও বলে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, দারুণ এনজয় করছে। ওই বয়সটা তো আমরাও পেরিয়ে এসেছি, আমরা জানি। আমাদের হাতে একটা লজেন্স পেলেও যেমন আমাদের একটা আনন্দ হতো, এই মুহূর্তগুলো ওদের কাছে বিশাল। আপনার নাম? আমার নাম পার্থ মণ্ডল। এই স্কুলে আমি গত 25 সালের 26শে আগস্ট জয়েন করেছি প্রধান শিক্ষক হিসেবে। আমি প্রধান শিক্ষক হিসেবে। পবিত্র কুমার দাস তিনি নিজেও তার মেয়েদেরকে সঙ্গে নিয়ে একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন। আজকের দিন তার কাছে মহৎ। তার বক্তব্য, এই ছোট ছোট শিশুদের আনন্দ ভবিষ্যৎ আরো উজ্জ্বল করবে। মন যদি কষ্টে ভরে থাকে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। তাই সবার আগে নজর দেওয়া দরকার ছোট ছোট শৈশবকে, ছোট ছোট শিশুদের শৈশবকে। আর এটা ভেবেই পবিত্র কুমার দাস তার নিজের জীবন অতিবাহিত করছে। আমরা কথা বলেছিলাম, চলুন শুনে নিই তার বক্তব্য। আমার নাম পবিত্র কুমার দাস। আমি বহুদিন বর্ডার সিকিউরিটি ফোর্সে কাজ করার পর স্বেচ্ছা অবসর করেছি আমার পারিবারিক কারণে। তারপর থেকে প্রথম থেকে আমার একটা মনে ছিল যে আমি যদি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি। তো যখন আমার পেনশনের কিছুটা এদিক ওদিক হলো, বাড়লো, তখন আমি বেছে নিলাম আমাদের এই এলাকা 35 জন বিধবা বৃদ্ধাকে একটা পেনশনের বন্দোবস্ত করলাম। হয়তো অল্প টাকা, তবু তাদেরকে মাসে 2 তারিখে আমি প্রতি মাসে আমার বাড়িতে আসে এবং আমি দিই। এবং মাতৃপথে আমি এবার যেমন ঈদের সময় আমি আমাদের মহামেডান মা বোনদেরকে কাপড় দিই, পুজোর সময় আমাদের হিন্দুদের মা বোনদের কাপড় দিই, এবং এই স্কুলের বাচ্চাদের নিয়ে আমি 23শে জানুয়ারি একটা ফাংশন করি। যেমন 23শে জানুয়ারি আমি করলাম, তাদের যা পারলাম দিলাম, খাতা কলম মিষ্টি যা দিলাম। তারপরে ওদের সঙ্গে বসে আমি একটু ভোজন করি, যেমন মাংস নিয়ে এলাম, ভালো চাল নিয়ে এলাম, সব বাচ্চাদের নিয়ে বসে খাওয়া দাওয়া করি। এবং এটাই আমার মানে কর্তব্যের মধ্যে পড়ে। আমি একটা ডিফেন্সের লোক, যার জন্য ডিফেন্সে সবসময় দেশের জন্য করেছি, এবং আমার নিজের দেশেরই তো ছেলে মেয়েরা, এদের জন্য আমি চেষ্টা করছি যাতে কিছুটা করতে পারি। তাই আমি এত বছর ধরে করে আসছি। আর ইচ্ছা আমার যেমন সামর্থ্য যেমন কুলোবে, আমি চিরদিনই এটা করব, সেবা করবো যতদিন বেঁচে থাকবো। এবং আমার কাছে সেরকম দুস্থ পরিবার এলে তাদেরকেও আমি সাহায্য করতে চেষ্টা করি। আমি না খেয়ে থাকবো, তাও যেন তারা খেয়ে থাকে। তাহলে কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই বলবেন। আর পবিত্র কুমার দাসকে আপনাদের তরফ থেকে অবশ্যই একটা থ্যাঙ্কস কিন্তু জানাতে হবে। আর আমার তরফ থেকে এই ধরনের মানুষকে
যারা আজীবন সমাজের সেবাই করে গেল নিজেদের দিকে না তাকিয়ে। এই মানুষটিকে স্যালুট। ভালো থাকবেন আপনি। আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো।